কৃষ্ণা। আগামী 31শে আগস্ট রাধাষ্টমী তিথি। রাধাষ্টমী অর্থাৎ রাধারানীর আবির্ভাব তিথি। আর এই রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। রাধারানীর তত্ত্ব এতটাই গূঢ় যে ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত কেউই এই তত্ত্ব সঠিকভাবে জানেন না। সমগ্র বৈষ্ণব সমাজের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কারণ এই একটি মাত্র রাধাষ্টমী তিথি পালনে কোটি জন্মার্জিত পাপ রাশিও দূরীভূত হয়ে যায়। রাধারানীর নামের মাহাত্ম্য এতই যে অনন্তদেব তার সহস্র ফণা দিয়েও বর্ণনা করেও এই রাধারানীর নামের মাহাত্ম্য ব্যাখ্যা করতে অক্ষম হয়ে যান। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে রাধাষ্টমী ব্রত আমাদের কিভাবে পালন করা উচিত এবং এই দিন আমাদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে ব্রজমণ্ডল ধামে গোকুলের অনতি দূরে রাভেল নামক গ্রামে বৃষভানু রাজা ও কীর্তিদা মায়ের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। এই রাধা নামের উৎপত্তি রাধ ধাতু থেকে। রা অর্থাৎ ব্রহ্মাণ্ড এবং ধা অর্থাৎ ধারণ করা বা আরাধনা করা। রাধারানী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেইখান থেকে রাধা। এছাড়াও আরো একটি ব্যুৎপত্তিগত অর্থ রয়েছে। রাসমণ্ডলে আবির্ভূত হয়ে তিনি পুষ্প চয়ন করে ভগবানকে চরণে নিবেদন করার জন্য ধাবিত হয়েছিলেন। সেই রাসমণ্ডলের রা এবং ধাবিত ধা থেকে রাধা শব্দের উৎপত্তি হয়েছে। এখন আমরা জানবো একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে কি ফল লাভ হয়ে থাকে। শাস্ত্রে উল্লেখিত আছে যে সহস্র একাদশী ফলে যা ফল লাভ করা যায়, একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে তার কোটি গুণ ফল লাভ হয়ে থাকে। আমরা জানি স্বর্ণদান, কন্যাদান অত্যন্ত শ্রেষ্ঠ, তাই একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে সহস্র কন্যাদানের ফল এবং পর্বত সমান স্বর্ণদানের ফল লাভ করা যায়। একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে কোটি কোটি ব্রহ্ম হত্যা, গো হত্যা এবং ভ্রূণ হত্যার মতো কঠিন পাপও দূরীভূত হয়ে যায়। একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সমস্ত তীর্থে স্নানের ফল লাভ করা যায়। যদি কোনো ব্যক্তি না জেনে না বুঝেও এই ব্রত পালন করে থাকে, তবে তিনিও সমপরিমাণ ফল লাভ করে থাকেন, অর্থাৎ তিনি বৈকুণ্ঠ ধাম অর্থাৎ গোলক বৃন্দাবন লাভ করেন। পদ্মপুরাণে বর্ণিত আছে লীলাবতী নামে এক পতিতা একবার না বুঝেই এই রাধাষ্টমী ব্রত পালন করেছিল এবং যখন তার মৃত্যু হয় তখন যমদূতেরা তাকে নিয়ে যেতে পারেনি, তখন বিষ্ণুদূতেরা তাকে বৈকুণ্ঠে নিয়ে গেছিলেন। তো আপনারা এই থেকে বুঝতে পারছেন যে একটি রাধাষ্টমী ব্রত পালনে কত পরিমাণ রাধারানীর কৃপা লাভ করা সম্ভব। এখন আমরা জানবো এই রাধাষ্টমী ব্রত আমরা কিভাবে পালন করতে পারি। 31শে আগস্ট রবিবার রাধাষ্টমী, তাই তার আগের দিন 30শে আগস্ট শনিবার রাধারানীর কাছে এবং পরমারাধ্য গুরুদেবের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা অপরাধ শূন্য হয়ে এই ব্রত পালন করতে পারি। যারা আমিষ আহার করেন তারা অবশ্যই আগের দিন আমিষ আহার করবেন না। রাধাষ্টমীর দিন তো অবশ্যই করবেন না আমিষ আহার, আর রাধাষ্টমীর পরের দিনও আমিষ আহার করা উচিত নয়। রবিবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানাদি প্রাতঃক্রিয়া সম্পন্ন করার পর মঙ্গলারতি দর্শন করা বা মঙ্গলারতিতে যোগদান করুন। তারপর জপ আদি ক্রিয়া সম্পন্ন করুন। আপনারা চাইলে গীতা, ভাগবতম, শ্রীকৃষ্ণ গ্রন্থ ইত্যাদি পাঠ করতে পারেন। এই দিন অবশ্যই আপনারা দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকবেন। যারা পারবেন তারা নির্জলা করবেন, আর যারা অক্ষম তারা জল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন। এছাড়াও আপনারা নিকটবর্তী মন্দিরে উপস্থিত থেকে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক দর্শন করতে পারেন। মন্দিরে বিভিন্ন রকমের ক্লাস হয়, সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। দুপুর 12টায় অভিষেক দর্শনের পর আপনারা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারেন। আমরা যারা ভগবানের জন্য ভোগ রন্ধন করি তারা সর্বদা রাধারানীর কাছে প্রার্থনা করি যেন আমরা ভগবানের জন্য সুষ্ঠুভাবে এবং ভালোভাবে সুস্বাদু পদ রান্না করতে পারি। তবে রাধাষ্টমীর দিন আমাদের উচিত রাধারানীর জন্য কিছু স্পেশাল পদ রন্ধন করা।
রাধারানী কচুর সবজি, কুমড়োর সবজি খুবই পছন্দ করে। তবে মনে রাখবেন যে রাধারানীর রান্নাতে কখনোই কোনো ধনেপাতা প্রয়োগ করবেন না, কারণ তিনি সেটা পছন্দ করেন। এছাড়াও আপনারা বিভিন্ন রকমের মিষ্টান্ন দ্রব্য যেমন মালপোয়া, আপেলের ক্ষীর, এগুলি রাধারানীকে অফার করতে পারেন। এছাড়াও বিভিন্ন রকমের তাজা ফল, এমনকি আতা হচ্ছে রাধারানীর সব থেকে প্রিয়, আপনারা সেটিও রাধারানীকে নিবেদন করতে পারেন এবং রাধারানীর অশেষ কৃপা লাভ করতে পারেন। চলুন আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরাও এই রাধাষ্টমী ব্রত পালন করব। আর আপনারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হলেন, তারা অবশ্যই এই ভিডিওটিকে সকল বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও এই রাধারানী ও শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করতে পারে। হরে কৃষ্ণা।